দেখুন কি সুন্দর বাসন্তী পোলাওটা ঝরঝরে হয়েছে। আমি 2 বাটি বাসন্তী রাইস নিয়ে নিলাম। হালকা করে চালটাকে 3 বার ধুয়ে নিতে হবে। চালটা 3 বার ধুয়ে নেওয়ার পর ছেঁকে নিলাম। চালটা ঝরানো হয়ে গেছে, এবার একটা থালায় দিয়ে দেবো, দিয়ে চালটা একটু শুকনো করে দেবো। থালায় দিয়ে দিলাম, চালটা একটু ঝরঝরে হয়ে যাবে। কড়াতে একটু ঘি দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলাম, বন্ধ করে দিলাম। ঘিটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিলাম। এরপর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা রাইসের মধ্যে মিশিয়ে নেব। এরপর ঘিয়ের মধ্যে যে হলুদ দিয়ে গরম করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, এরপর রাইসে মিশিয়ে দিলাম। এরপর রিফাইন তেলে তেজপাতা, কিছু লবঙ্গ, কিছু এলাচ দিয়ে, এরপর দিয়ে দিলাম কাজু, ভাজা ভাজা হয়ে গেছে। দেবো বাসন্তী রাইস। এরপর দিয়ে দিলাম বাসন্তী রাইস। বাসন্তী রাইসটাকে ভালো করে ভেজে নিতে হবে। রাইসটা ভাজা ভাজা হয়ে গেছে, যখন বুঝবেন যে খুব সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে তখনই জল দিয়ে দেবেন। আমি 2 বাটি চাল নিয়েছিলাম, সেই জন্য 4 বাটি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি নুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম চিনি। চিনিটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর অল্প আঁচে কমিয়ে রাখবো 10-12 মিনিট। চাপা দিয়ে দিলাম। 8 মিনিট পরে খুললাম। এখনো হবে, চাপা দিয়ে রেখে দিলাম। 12 মিনিট পরে খুললাম। দেখুন আমার বাসন্তী পোলাও হয়ে গেছে, কি সুন্দর ঝরঝর হয়েছে। কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো, আরো ঝরঝর হয়ে যাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।